সবাই এটা নিয়মটা খেয়াল করো। ফাইবারে তুমি ইচ্ছা মতো টিক দিছো, এখানে হচ্ছে সিস্টেমটা হচ্ছে লাস্টেরটায় যদি সব টিক দাও, তার আগেরটায় একটা অন্তত কম থাকবে, তার আগেরটায় দুইটা অন্তত কম থাকবে। এটা কি ভাইয়া সব ধরনের প্রোফাইলের জন্য? হ্যাঁ, সব ধরনের জন্য। এখানে দুটো বাদ দাও। ওকে, ডান। এবার নিচে প্রাইসিংটা আমরা মোটামুটি একটু রিল্যাক্স বলে দিতে পারবো। আমরা $30 থেকে শুরু করি, অর্থাৎ ফাইবারের ডাবল করে দাও। 30, 50, 80। ডান। আচ্ছা, ফার্স্ট ডেলিভারিটি দাও। 3, 5, 7 ছিল তাই না? ডেলিভারি ডেজ 2 দিন দাও। 2, 3, 5 দাও। আর প্রত্যেকটাতে তুমি $20 করে বাড়া দাও। এডিশনাল রিভিশন $20। ব্লক সাইট রিমুভাল $20। এসএসএল 10। এডিশনাল টাইমের এটা দরকার। একদিন দিই না? হ্যাঁ, এডিশনাল টাইমের দরকার নেই। এসএসএল একদিন। এসএসএল $10। আচ্ছা, কাস্টম অ্যাড অন। কাস্টম অ্যাড অন দাও। ধরো ওই যে গুগল ডিসিপটিভ সাইড হেড, বা গুগল গুগল রেড ওয়ার্নিং লেখো। কত দিব, 10 নাকি 15? ডিসক্রিপশনে লেখো আই উইল ফিক্স ইউর গুগল রেড ওয়ার্নিং, $20 দাও। এডিশনাল একদিন দাও। হ্যাঁ, আরেকটা কাস্টম অ্যাড অন দাও। এসইও স্প্যাম রিমুভাল। যাদের ফাইবার সম্পর্কে আইডিয়া নেই, আমি যে একটা ভিডিও দিচ্ছি ক্লাসরুমে, ওটা দেখলে একদম ক্লিয়ার হয়ে যাবে। এসিএস স্প্যাম। I will fix SEO spam. I will fix SEO spam. ব্র্যাকেট লেখে তো জাপানি স্যার, ফার্মা। ওই একই 20। 20। ডান, আর দরকার নেই। 7 কন্টিনিউ। তাহলে দেখো আমরা দুটো কাস্টমার অ্যাড দিয়ে দিলাম, শেষ। এবার আমাকে ছবি, এই ছবিতে গ্যাঞ্জাম আছে। ছবিতে কি গ্যাঞ্জাম? ফাইবারের ছবির সাইজ ছিল 1200 সামথিং বাই কত, 700 সামথিং, আর এখানে হচ্ছে তোমার 1600 বাই 1200, কত, 1600 ষোলোশো বাই বাই 1200। তোমাদের কি করতে হবে এখন? ক্যানভা যেতে হবে, ফাইবারে যে ছবিগুলো আছে ওটাকে আমরা ক্যানভাতে আপলোড করে একটু রিসাইজ করে নিব, ঠিক আছে? ক্যানভাতে ফ্রেম নাও 1600 বাই 1200। ফাইবারের পিকচার সাইজ কত পারবেন? তো ফাইবারের পিকচার সাইজ হচ্ছে 1269 বাই 700 কত জানি। গুগল করো বাবা, ফাইবার কি ইমেজ সাইজ। 1280 বাই 769। 769, হ্যাঁ। আচ্ছা, এখানে কি দিব? কিছু তো আসতেছে না। আচ্ছা, এবার ফাইবারে যে প্রথম, মানে ফাইবারে তুমি যে গিগের ছবিগুলো দিছো ওগুলো এখানে আপলোড করো, আপলোডে ক্লিক করো। আমি তো এগুলো ইলাস্ট্রেটর দিয়ে মেক করছি, এখানে আপলোড করবো না? ছবিটা ডাইরেক্ট আপলোড করো। যেভাবে করতেছি। ফাইবারে 1280 বাই 769। আচ্ছা, ভালো করে দেখো, আমার ছবিটা দাও, ক্লিক করো ছবিটার উপরে। হ্যাঁ, এবার এবার কোনাতে টান দাও, হ্যাঁ। আচ্ছা, এবার মিলবে না তো? একটু দাঁড়াও, উপরে নিচে নীল কালার করে দাও। ওই যে, হ্যাঁ, কেমনে করবো? সাদা এটা ধরে ওই যে ইমেজ থেকে ব্লু কালারটা পিক করে দাও, চলবে। ঠিক আছে। অ্যাড অ্যাড পেজ ক্লিক করো, দাঁড়াও। ও, তিনটা ছবি লাগবে না? অ্যাড পেজ দিয়ে সেকেন্ড ছবিটা আপ করো। সার্ভিসের এটা দিব না? হুম। সেভ করে নিবে সব? এটা ইয়া করো, ব্যাকগ্রাউন্ডগুলো চেঞ্জ করো না। সাদা করে দি।
হ্যাঁ সাদা দাও, উপরেরটা হচ্ছে দাও, লাল দাও। ইমেজের সাথে যেটা মিলে দেখো তো। হুম, হ্যাঁ ওকে, এবার ডাউনলোড করে ফেলো করতেছে। জেপিজি। প্রথম ছবিটা এসিও করো। তোমার যে আপওয়ার্কের টাইটেল দিয়ে দাও, গিগের প্রজেক্টের টাইটেলটা দিয়ে দাও। ট্যাগে তো তোমার নাম হবে না, টাইটেলটা দাও হচ্ছে গিগের টাইটেলটা দিয়ে দাও, আপওয়ার্কের টাইটেলটা দিয়ে দাও। হ্যাঁ, টাইটেল ওভার কোনটা, কোনটা ওভারভিউ, জানিস? ওভারভিউতে ক্লিক করো। ওভারভিউ কোন পাশে? বাম দিকে, বাম দিকে, উপরে বাম দিকে ওভারভিউ, এখানে না। ও সরি স্যার, জি ভাই। আমরা ইমেজে সেভ করতেছি, ইমেজে সেভ জি ক্ষেত্রে ভাই। ট্যাগ এটা বসায় দিলাম। হ্যাঁ, আর ট্যাগের মধ্যে 5টা ট্যাগ দাও, নিচে আসছে তোমার দেখো, বা ফাইবার থেকেও নিতে পারো কপি করে। ট্যাগে 5টা কিওয়ার্ড যাবে, আশা করি এই জিনিসটা সবাই জানো। ইমেজ এসইও যদি না জানো, দেখো আমরা ইমেজের রাইট বাটনে ক্লিক করে প্রপার্টিসে গেছি, ডিটেইলে গেছি, টাইটেলের মধ্যে আমাদের যে সার্ভিসটা পুরো টাইটেলটা দিলাম, ট্যাগের মধ্যে আমার যে কিওয়ার্ডগুলো আছে সেই কিওয়ার্ডগুলো দিলাম, অথরের মধ্যে ওর ব্র্যান্ডিং নামটা দিবে, ঠিক আছে? শুধু শুধু রিনেম করলে হয় না কিওয়ার্ড দিয়ে? হ্যাঁ, আমি যেভাবে দিচ্ছি এভাবে করবো পুরো। ভাই 5টা দিছে। এবার অথরে তোমার নাম লেখো, ব্যাস সেভ করে ফেলো অ্যাপ্লাই দিয়ে। আর এই ফাইলটার নাম রিনেম করো, রিনেম করে মেন কিওয়ার্ডটা লেখো ওয়ার্ডপ্রেস ম্যালওয়্যার রিমুভাল। বাকিগুলো যেমন আছে এমনি থাক, সমস্যা নেই। ব্যাস এবার আপ করে ফেলো আপওয়ার্কে গিয়ে। 3টা ছবি আমরা আপলোড করতেছি, গ্যালারিতে যাও। আচ্ছা, আমরা প্রথমটা শুধু এখানে। আমরা 20টার মতো ছবি আপলোড করতে পারবো, এখানে 3টাই দেওয়া আপাতত। ফাইবারে তো 3টা বেশি আপ করা যায় না, আপওয়ার্কে তুমি 20টার মতো ছবি আপলোড করতে পারবা। হ্যাঁ, এটা পুরোটা ধরা দাও, কোনাতে টান দাও, ওই কোনাতে টান দাও। হ্যাঁ, পুরোটা কিন্তু টান দিয়ে ধরাই দিবা। ওকে, আপলোড। নেক্সট ছবি। পিডিএফ গুলো দিয়ে দিব ভাই। ধরো এটা, আগে হ্যাঁ, বাম পাশ দিয়ে টান দাও। এবার পিডিএফ গুলো রিসাইজ করো, ক্যানভাতে যাও, 16x1200-তে পিডিএফ গুলো রিসাইজ করো। পিডিএফ আপলোড দিলাম না ভাই। ভাই পিডিএফ তো এখানে শো করতেছে না। ওখানে কি পিডিএফ আকারে আছে? এগুলো তো আমার পিডিএফ করা আছে আর কি, এখানে তো আসতেছে না দেখি। করো ওই পিডিএফটা ক্লিক করে বড় করে ফাইবার থেকে ছবি আকারে কেটে নাও, বা পিডিএফ থেকে জেপিজি কনভার্টার দিয়ে কনভার্ট করো। এখানে তো ডকুমেন্টে পিডিএফ দেওয়া যাবে, ওইটা পিডিএফ রিসার্চ আচ্ছা, করে আপলোড নিয়ে করো তো, এখানে আপলোড করে আমরা ক্রপ করে নিই, দেখি আপলোডকে ডাইরেক্ট আপলোড দাও দেখি পিডিএফটা।
তো ডিরেক্টলি হয়ে যাচ্ছে। এটা কেটে গেছে, যে এটাই তো সমস্যা, বুঝো নেই? এটা কি মানে কোনো ওয়েবসাইট দিয়ে করে নিব? এই যে এটা ঠিক আছে জাস্ট। ওই যে গুগল করো পিডিএফ টু জেপিজি। সবাই তো বুঝতেছো তাই না কি করতেছি? কি ভাইয়া? পিডিএফটা কি আমাদের কাজের কমপ্লিট হয়ে বুঝি নেই। পিডিএফটা কি হবে? হ্যাঁ, পিডিএফটা কি হবে? পিডিএফটার মধ্যে কি দিবে আমরা? ও আচ্ছা, তুমি ওই যে আমাদের ফাইবারের ভিডিওটা একটু দেখে নিও, হ্যাঁ। পিডিএফটাতে ওর যে এই সমস্ত কাজগুলো আগে করছে বা ও যে সার্ভিসটা দিবে এই রিলেটেড কিছু পিডিএফ সে আপলোড করতেছে, ঠিক আছে? তাই যে একটা লিঙ্ক দিয়েছে চ্যাট বক্সে, ওইটাতে জানো, ওটাতে এডিট করতে পারবেন কিছু। হয়েছে ভাই। ওই জেপিজিটা আপ করে দাও, এবার এখানে পিডিএফ এ কনভার্ট করে। কোনটা দিয়ে ভাই, স্ট্যান্ডার্ড নাকি প্রিন্ট? স্ট্যান্ডার্ড দাও, স্ট্যান্ডার্ডই ডাউনলোড করো। পিডিএফটার নামটা রিনেম করে রিনেম করে কি লাগবে ভাই? লাগবে না, পিডিএফ লাগবে, শুধু প্রথম ছবিটা রিনেম করে নাও। তো তোমরা এই জায়গায় একটু স্ট্রাগল করবা, ফাইবারে যে সমস্ত জিনিসগুলো আছে এগুলো একটু রিসার্চ করে তারপর আপলোড করবা। তাহলে আমাদের মোটামুটি কাজ ডান। এখন আমাদের ডেসক্রিপশন এবং রিকোয়ারমেন্ট। বারবার সেকেন্ডটাই খালি হচ্ছে। কাস্টম পেজ করে নেন। আগেটা তো এক পিডিএফ এ দুইটা হয়ে গেছে। তুমি ইয়া করো না, ডাউনলোড করার সময় সিলেক্ট করা যায়, দাঁড়াও অল পেজেস না দিয়ে, দাঁড়াও 1 মিনিট। হ্যাঁ পিডিএফ, সেকেন্ডটা দিচ্ছে ভাই। হ্যাঁ এবার এখান থেকে পেজ 1 ফালা দাও, হ্যাঁ এবার ওকে পেজ 2, হ্যাঁ দাও। আগেরটা তো ভাই সব একসাথে ডাউনলোড হয়েছে। আগেরটা ডিলিট করো, ডিলিট করে আবার হয় না এভাবে। ভাই, আগেরটা এক, এবার হয়েছে ভাই, এবার লাগবে না। আর ওই যে আইডিএম থেকে সবকিছু ইয়ে হয়ে যায়, জিপ ফাইল হয়ে ডাউনলোড হয়। এবার ঠিক আছে। কন্টিনিউ দিব, কন্টিনিউ, ভিডিও দিয়ে দিই একটা আছে যে। থাকলে ভিডিও দিয়ে দাও। আচ্ছা ভাই, এখানে কি দিব? আচ্ছা, এটা খুব ইম্পর্টেন্ট স্টেপ, সবাই একটু মন দিয়ে খেয়াল করো। তোমাদের প্রত্যেকটা প্রজেক্টে স্টেপ থাকবে 3টা, কয়টা? 3টা, মিনিমাম 3টে স্টেপ দিতে হবে। আচ্ছা, তো ধরা যাক একজন ওয়েবসাইট ডিজাইনার, তার ফার্স্ট স্টেপ কি হইতে পারে? প্রথমেই আমরা লিখতে পারি যে ড্রাফট ওয়েবসাইট ডিজাইন, ঠিক আছে। সেকেন্ড স্টেপটা কি হইতে পারে? টেক রিভিশন ফ্রম ক্লায়েন্ট। থার্ড স্টেপ কি হইতে পারে? ফাইনাল ডেলিভারি। আচ্ছা, তো এখন ও হচ্ছে ম্যালওয়্যারে কাজ করে,
তো ম্যালওয়্যারে কি হতে পারে? টেক রিকোয়ারমেন্টস ফ্রম ক্লায়েন্ট লেখো, জাস্ট টেক রিকোয়ারমেন্টস লেখো। এরপরে ডেসক্রিপশনে লেখো আই উইল টেক রিকোয়ারমেন্টস ফ্রম মাই ক্লায়েন্ট। ভাইয়া আমরাও যারা করি ভাইয়া তাহলে কি আমরাও কি সেম দিব ভাইয়া? হ্যাঁ, কিসের উপর কাজ করো তুমি? মানে ওয়ার্ডপ্রেস মেলার মানে ভাইয়া যেটা করে সেটাই ভাইয়া। হ্যাঁ, এভাবেই দিবা। ঠিক আর আছে? কিছু দিব হ্যাঁ? হ্যাঁ, এবার এই যে অ্যাড স্টেপে দাঁড়াও। হ্যাঁ, অ্যাড স্টেপ দাও। যারা মার্কেটে আছে ডিজিটাল মার্কেট তারা কি দিব? ডিজিটাল মার্কেটিং এ যেভাবে ক্লায়েন্টের কাছ থেকে ফার্স্ট রিকোয়ারমেন্ট নিবা, 2 নাম্বার ড্রাফট ডেলিভারি, 3 নাম্বার ফাইনাল ডেলিভারি। ঠিক আছে? তো লেখো তাহলে তুমি কি করবা এখন? 2 নম্বরে কি করবা? ম্যালওয়্যার রিমুভ করবা না? রিমুভ ম্যালওয়্যার ফ্রম ক্লায়েন্ট সাইড। হ্যাঁ, রিমুভ ম্যালওয়্যার লিখো। আই উইল রিমুভ ম্যালওয়্যার ফ্রম মাই ক্লায়েন্টস ওয়েবসাইট। এখানে না, এটা লেখো। ভাইয়া ওয়ার্ডপ্রেস ডেভেলপাররা কি লিখবে? একই ফার্স্ট ড্রাফট ডিজাইন, টেক রিভিশন, ফাইনাল ডেলিভারি। থ্যাংক ইউ ভাইয়া। ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট লিখবো নাকি জাস্ট ফ্রম ক্লায়েন্ট ওয়েবসাইট থেকে। হ্যাঁ, ব্যাস। আবার অ্যাড স্টেপ, 3টে স্টেপ দিতে হবে। হ্যাঁ, ফাইনাল ডেলিভারি। ডেলিভারি? I will, Yes, sir. হ্যাঁ, I will give final delivery to my client. ফাইনাল ডেলিভারি? To my client. ডেলিভারি বানানো হয়েছে? হ্যাঁ, হয়েছে, ঠিক আছে। ডান। এটা তো বলতে কি লেখা একটা হ্যাঁ, এবার 7 কন্টিনিউ দাও। 3টে স্টেপ দিয়ে দিব সবাই। রিকোয়ারমেন্টে কিছু রয়ে গেছে। কমেন্টে কি লাগবে তোমার বলো? ক্লায়েন্ট ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট অ্যাক্সেস অর cPanel অ্যাক্সেস। রিকোয়ারমেন্ট তো ফাইবারের মতোই। ফাইবারে দিছো না রিকোয়ারমেন্ট? মার্কেট বলতে একটু বলবেন না? আচ্ছা, রিকোয়ারমেন্টটা আমি দেখে নি হবে। মোসাদ্দেক, তোমার কথা বুঝতেছি না, আবার বলো, ক্লিয়ার করে বলো। বললাম যারা ডিজিটাল মার্কেটে আছে তাদের তো একটু বলবে কি আচ্ছা, ডিজিটাল মার্কেটিং এও সেম ক্লায়েন্টের কাছ থেকে ফার্স্টে টেক রিকোয়ারমেন্ট, সেকেন্ড স্টেপ হচ্ছে ড্রাফট ডেলিভারি, তারপর থার্ড স্টেপ হচ্ছে ফাইনাল ডেলিভারি। এখন তুমি ধরো ফেসবুক অ্যাডস দাও, তাহলে কি ক্লায়েন্টের কাছ থেকে রিকোয়ারমেন্ট নিলা প্রথমে। সেকেন্ডে কি হইলো? তুমি কিছু একটা ডিজাইন মানে তোমার অ্যাড এর প্ল্যান করে রেডি করলা, ফাইনাল ডেলিভারি দাও নেই। ক্লায়েন্ট সব ঠিকঠাক বলার পর তারপরে তুমি সেই অনুযায়ী অ্যাড সেট আপ করে ডেলিভারি করলা। তাইলে ফার্স্টে কি করলা? টেক রিকোয়ারমেন্ট, সেকেন্ডে হচ্ছে ড্রাফট ডেলিভারি, থার্ডে হচ্ছে ফাইনাল ডেলিভারি। ঠিক আছে? আরে এখানে লেখো না ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট অ্যাক্সেস, আর কিছু দরকার নেই তো তোমার FTP cPanel বা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট অ্যাক্সেস। ভাইয়া এখানে এফটিপি সিপ্যানেল সব আজ করা যাবে? হ্যাঁ, সবই যাবে। এটা দিয়ে দিনা। হ্যাঁ, ঠিক আছে, এটা টিক দিয়ে দাও। ডান। রিকোয়ারমেন্ট একটাই থাকবে। স্টেপ, আচ্ছা এবার হচ্ছে স্টেপ তো দিছো না? ডান, সেভ। 7 ঘন্টা। আচ্ছা, এবার আমাদের ডেসক্রিপশন এবং FAQ বাকি রইলো। সো ডেসক্রিপশন ফাইবার থেকে নিয়ে আসো। তবে ডেসক্রিপশনে 3 ধরনের ঝামেলা আছে। এটা কি প্রজেক্ট সামারি ডেসক্রিপশন? হ্যাঁ, এটা ডেসক্রিপশন। হ্যাঁ, আচ্ছা, ডেসক্রিপশনে মনে রাখতে হবে 3টা জিনিস। 1 নাম্বার কথা হচ্ছে আমরা উই, আস, আওয়ার এই ওয়ার্ড পেস্ট করো। আচ্ছা, একটু মাউস ছেড়ে দাও। উই, আস, আওয়ার এগুলো লেখা যাবে না, কারণ আমরা টিম হিসাবে কাজ করতেছি, এইটা আপওয়ার্ক অ্যালাউ করে না। তাহলে আমরা একটু এই যে এখানে কিছু গ্যাপ থাকবে, পেস্ট করার পর এই গ্যাপগুলো একটু ঠিকঠাক করবা। আচ্ছা, আমরা একটু দেখি ম্যানুয়ালি। আই প্রোভাইড, তাহলে ঠিক আছে, সমস্যা নেই। ঠিক আছে, আই প্রোভাইড। আচ্ছা, আর এই পয়েন্টগুলোতে তোমরা একটা এরকম ড্যাশ দিয়ে দিতে পারো। হ্যাঁ, ভাই প্রজেক্টে যে কোনো সময় এডিট করা যায়? হ্যাঁ, এডিট করা যায়, পরে আবার অ্যাপ্রুভাল কিন্তু। হ্যাঁ, এখানে করতেছো কেন? আচ্ছা, এখানে তুমি কিছু একটা আইকন অ্যাড করে দিও। ঠিক আছে, ওই যে ডক থেকে একটা আইকন অ্যাড করে দিও। আচ্ছা, তারপরে এখানে আর আশা করি কোথাও ইজ দা ভাইয়া নেই ভাইয়া। টিম এই ধরনের কথাবার্তা নাই। আচ্ছা, সেকেন্ড কথা হচ্ছে ক্লিক বেট টাইটেল দেওয়া যাবে না। ক্লিক বেট টাইটেল মানে কি? এই যে 100% মানি ব্যাক গ্যারান্টি, এটা দেওয়া যাবে না, মাথায় রাখবা। হ্যাঁ,
তারপর হচ্ছে আফটার সেল সার্ভিস লোয়েস্ট কস্ট। আচ্ছা, এই যে আমার সাজেশন হচ্ছে তোমরা সবাই এই ওয়াই ইউ শুড হায়ার মি এই পয়েন্টটা বাদ দিয়ে দিবা, শেষ। সিম্পল। আচ্ছা, এবার এফএকিউ নিয়ে আসো, ফাইবারে যে যা যা এফএকিউ দিছো ওগুলো নিয়ে আসো। হ্যাঁ, সেম টু সেম ফাইবারের ডিসক্রিপশন বা এই টেক্সট গুলো দিলে সমস্যা আলাদা নেই, কোনো platform তো প্রবলেম? আলাদা ভাই, সমস্যা নেই। হ্যাঁ, ফাইবারের অন্য কারো দিক থেকে কপি করলে হবে। অন্য কারো দিক থেকে কপি করলে সে কমপ্লেন করতে পারে, সে আপওয়ার্কে যখন আসবে, আসার পরে দেখলো তুমি ওটা কপি করছো, এই জিনিসটা ভালোভাবে নিবে না। তুমি রিসার্চ করো, ধরো এই 3টা গিগ তো 4টা গিগ তুমি ফাইবার ভাই থেকে রিকোয়ারমেন্টের এটা কি আবার এখানে ইউজ করবো? করো, সমস্যা নেই। তাহলে তুমি ফাইবারে ধরো তুমি 4টা গিগ এখানে নিয়ে আসলা, এখন আপওয়ার্কে প্রজেক্ট দেওয়া যাবে অনেকগুলো, 20টা ধরা যাক, এখন তুমি আরো কিছু সার্ভিস দিবা, তাহলে তুমি কি করবা? ফাইবারে অন্যান্য মানুষের 3টা 4টা গিগ রিসার্চ করবা, তাই না? রিসার্চ করে 3টা 4টা মিলাই তুমি তোমার মতো করো, কোনো সমস্যা নাই, কিন্তু হুবহু কপি পেস্ট করো না। যেমন আমি ধরে নিচ্ছি ও ফাইবারে অনেক মানুষের গিগ রিসার্চ করে এই গিগটা বানাইছে, এই জিনিসটাই আপওয়ার্কে আপ করতেছি, এটা তো কাস্টমার বানাইছে, তাহলে তো আর সমস্যা নেই, তাই না? ভাই এটা দেওয়া যাবে ইনবক্স মে দরকার নেই, থাকে এটা বাদ। বেনিফিট। আচ্ছা 7 কন্টিনিউ দিয়ে দিই। কন্টিনিউ দাও। তাহলে আমাদের মোটামুটি কাজ শেষ। এখন আমাদের ভালো করে দেখো, এখানে ম্যাক্সিমাম একসাথে উপরে একটা অপশন আছে, দেখো ম্যাক্সিমাম নাম্বার অফ সিমultaneous প্রজেক্ট এট এ টাইম, তুমি কয়টা প্রজেক্ট হ্যান্ডেল করতে পারবা। তো এখন এখানে 3টা বাই ডিফল্ট দেওয়া আছে, তার মানে এই গিগে বা এই প্রজেক্টে 3টা অর্ডার আসার পর আর অর্ডার আসবে না ক্লোজ না করা পর্যন্ত। তাইলে আমরা যত ম্যাক্সিমাম দেওয়া যায় তত ভালো, তাইলে আমরা এটা 20 দিয়ে দিই। ঠিক আছে, ডান। এই দুইটা তো টিক দিয়ে দিব। এগুলো টিক দিবা, সাবমিট ফর রিভিউতে ক্লিক করে দিবা, সেন্ড রিভিউ। সেন্ড টু রিভিউতে ক্লিক করে দিলে এটা 7 দিনের মতো সময় লাগবে অ্যাপ্রুভ হইতে। এখন আমরা যদি প্রজেক্ট ড্যাশবোর্ডে যাই, তাহলে আমরা দেখবো এই গিগটা আমার আন্ডার রিভিউতে আছে, দেখছো 3টে স্টেট দেখো, অ্যাপ্রুভড, আন্ডার রিভিউ, আর একটা থাকে হচ্ছে নিড চেঞ্জেস, অর্থাৎ ওরা রিভিউ করার পর যদি দেখা যায় যে এই গিগটা অ্যাপ্রুভ হয় নাই, কিছু প্রবলেম আছে, ও তোমাকে বলে দিবে। থ্যাংক ইউ ভাই ফর শেয়ারিং দ্য স্ক্রিন। এইবার আসো প্রবলেম কি কি হতে পারে এই জিনিসগুলো আমরা একটু দেখি। শেয়ারিং স্টপ করে দেবে। হ্যাঁ, stop। আচ্ছা, এখন আমরা হ্যাঁ, একদিনে কয়টা দেওয়া যাবে? একদিন টেকদিন নেই, তুমি দিতে পারো, সব একসাথে দিয়ে দাও। আচ্ছা, এবার আমাদের এই যে কই গেল সার্ভিস। আচ্ছা, এই যে আমার যে গিগগুলো আছে, এই গিগগুলোতে আমার কি কি প্রবলেম হয়েছে আমরা একটু দেখি, আসো। প্রবলেম হলে তোমাকে মেইলও করবে, এটা একটু মাথায় রাখবে, হ্যাঁ। ওকে, সবাই একটু খেয়াল করো, আমরা এই যে এই টাইটেলটা দিয়ে একটু পেস্ট করে দেখলাম, হ্যাঁ। দেখছো আমার কিন্তু প্রচুর এই গিগে অর্ডার আসছে, দেখছো এগুলো এই গিগের অর্ডার, মানে আপওয়ার্কে জবে বিট করে তো কাজ পাওয়া যায়, এর পাশাপাশি এই গিগে কতগুলো নক আসছে। আচ্ছা, এই যে দেখো প্রথম মেসেজ, উই আর সরি, তোমার প্রজেক্টটা অ্যাপ্রুভ হয়নি। কেন অ্যাপ্রুভ হয়নি এই পয়েন্টটা সবাই মন দিয়ে খেয়াল করো। ভাই অ্যাপ্রুভ হয়ে গেছে। একটু ওয়েট করো, এ দেখো দ্য প্রজেক্ট কভার ডাজ নট স্পিক, তুমি কি সার্ভিস দিতেছো এটা তোমার প্রজেক্ট কভার বলতেছে না। তো তখন আমি কি করলাম, প্রজেক্ট কভারে কি প্রবলেম ছিল, আমার এখানে অনেক লেখা ছিল, এরপর আমি এডিট করে এটা দিছি প্রিমিয়াম শপিফাই স্টোর, মানে 2টা বা 3টা ওয়ার্ডে শেষ, দেখছো। তো আগে অনেক সময় দেখা যায় না, আমরা ছোট 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 করে লিখি, প্রথম ছবিটা এটা কভার ইমেজ যেটা, সেটা যাতে লেখাটা ক্লিয়ারলি বোঝা যায়, 3টা বা 4টা ওয়ার্ডে তুমি তোমার সার্ভিসটাকে উল্লেখ করে দিবা। এরপরে দেখো সেকেন্ড পয়েন্ট প্রবলেম কি ধরছে, অফারিং সার্ভিস রেন্ডারিং বাই আ টিম, এটা কি বলছে, তুমি উই আস আওয়ার এই ধরনের ওয়ার্ডগুলা ব্যবহার করতে পারবা না। আচ্ছা, আবার দ্য প্রজেক্ট ইনক্লুড ক্লিকবেট ডিটেইল, ক্লিকবেট ডিটেইল মানে এটা কি, এই দেখো ফুল রিফান্ড,
মানি ব্যাক গ্যারান্টি, ডিল, ডিসকাউন্ট, এই ধরনের ওয়ার্ডগুলো ব্যবহার করতে পারবা না। দেখো 3টা প্রবলেম পেয়ে গেলাম। আচ্ছা, আমরা আরেকটা গিগ দেখি দেখি তো এই গিগে কোনো প্রবলেম ছিল কিনা। এই গিগটা এক চান্সে অ্যাপ্রুভ হয়ে গেছে। হ্যাঁ, তো এই মেনলি এই 3টা প্রবলেমই হয়, ছবিটা যাতে না কেটে যায়, এটাও এক চান্সে অ্যাপ্রুভ হয়েছে। দেখছো, ড্রপ শিপিং স্টোর দেখলাম। বাকিগুলো ডাইরেক্ট অ্যাপ্রুভ হয়েছে। তারপর একটু চেক করে দেখি, মানে এই 3টা জিনিস করবো না আর কি, ছবিটা যাতে না কেটে যায়, উই আস এগুলো লেখা যাবে না, ক্লিক বেট টাইটেল দেওয়া যাবে না। এই যে এটা আবার অ্যাপ্রুভ হয়নি, আসো এটা কেন অ্যাপ্রুভ হয়নি, এই যে কভার ইমেজটা ক্রপ হয়ে গেছে, মানে আগে যে ছবিটা ছিল ওটা কেটে গেছিল। সুতরাং ওরা বলে দিছে যে আমি 16/1200 নিছি না, দেখো রেশিও ঠিকই আছে 4/3। আচ্ছা, এটা একটা প্রবলেম ছিল। আবার কভার ইমেজটা লো কোয়ালিটি ছিল, এই জন্য আমার 16/1200 কোয়ালিটিতে নিছি। ঠিক আছে, তো মোটামুটি এই প্রবলেমগুলো ছাড়া দেখবা তোমাদের এই গিগগুলো প্রথমে আন্ডার রিভিউতে থাকবে, তারপরে যদি প্রবলেম থাকে নিড চেঞ্জেস নামে একটা ট্যাবে দেখাবে, আর অ্যাপ্রুভ হয়ে গেলে তো হইলই। তো তুমি প্রত্যেকদিন এই গিগগুলো দিবা আগে। নেক্সট ক্লাসের মধ্যে তোমার যে 4টা গিগ আছে প্লাস, সবাই একটু মন দিয়ে খেয়াল করো, তোমার জিনিস পুরোটা কভার করবা। ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করো, ওয়ার্ডপ্রেস দিয়ে কত ধরনের ওয়েবসাইট বানানো যায়, বিজনেস ওয়েবসাইট, ই কমার্স ওয়েবসাইট, রিয়েল এস্টেট ওয়েবসাইট, ল্যান্ডিং পেজ, সব দিবা গিগ। ঠিক আছে, তারপরে তোমাকে একটা উদাহরণ দেখে, সবাই একটু খেয়াল করো। কেওয়ার্ক নামে একটা মার্কেট প্লেস আছে, তোমরা নিশ্চয়ই শুনছো, যেটা তোমরা আপওয়ার্কের সাথে পাবা। এই কেওয়ার্কে তুমি যদি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট লিখে সার্চ করো, তাহলে তোমরা দেখবা একটা আমাদের একজন স্টুডেন্ট আছে ফয়জুর খান, ও এইটাতে টপ রেটেড। এছাড়াও পাকিস্তানি একজন ফ্রিল্যান্সার আছে আয়েশা খান। হ্যাঁ, তার ভালো করে দেখো গিগগুলো দেখো। হ্যাঁ, কেওয়ার্ক, এদেরকে বলে কেওয়ার্ক। এ দেখো কত হাজার কেওয়ার্ক দিছে, খেয়াল করো। এগুলো সব গিগ কিন্তু এক একটা। তো এটা নিশটারে কেমনে কভার করছে এটা একটু খেয়াল করো। আচ্ছা, সে স্কোয়ার স্পেস এবং উইক্স ওয়েবসাইট দিছে। আচ্ছা, স্কিমা মার্কআপের কাজ করে, অন পেজের এসইও কাজ করে। দেখো উইক্স এর স্পিড অপটিমাইজেশন, হ্যাঁ, ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, হ্যাঁ, তারপর এসইও, ট্রাফিক, এলিমেন্টর, ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট। এ দেখো নন প্রফিট ওয়েবসাইট নিশ, পোর্টফোলিও ওয়েবসাইট নিশ, তারপর হচ্ছে যে ক্লিনিং বিজনেস ওয়েবসাইট নিশ। ভাইয়ের কি প্রত্যেকটা গিগে 293টা করে অর্ডার নাকি না না না, একটাতে? মানে ওর পুরো অ্যাকাউন্টে 293টা ও, অর্ডার। এটা কিন্তু এখানে কি আমরা আনলিমিটেড দিতে পারবো? 20টা অন্তত দিতে পারবা। ঠিক আছে, 20টা পর্যন্ত আটকাবে না তোমাদের। গিফটটা দিতে পারবো নতুন হ্যাঁ হিসেবে? হ্যাঁ, নতুন হিসেবে 20টা দিতে পারবা। তারপর দেখো যে ফাইবারে যেমন আমরা 4টে দিতে পারি। হ্যাঁ, আপওয়ার্কে 20টা দিতে পারবা। লজিস্টিক আচ্ছা, ওয়েবসাইট তো, তারপর দেখো বিজনেস পোর্টফোলিও ওয়েবসাইট। তার মানে কি দেখছো কেমনে পুরা নিশগুলো কভার করছে। এভাবে তুমি যত ধরনের সার্ভিস জানো, গ্রাফিক ডিজাইনাররা হোক, ডিজিটাল মার্কেটার যারা আছো, তোমরা বাছাবাছির কিছু নেই, যা পারো সব দিবা একদম। ঠিক আছে, দেখবা কোনো না কোনোটা র্যাঙ্ক করে যাবে। আচ্ছা, আর আরেকটা মজার জিনিস হচ্ছে এখানে তোমার কোনো প্রজেক্টে যদি অর্ডার আসে, ধরো উইক্স লিখে সার্চ করলাম, ওনার 3000 রিভিউ, হ্যাঁ,
এখন এটা কিন্তু এই গিগে না, তার পুরো অ্যাকাউন্টেই 3000 রিভিউ। তো তার অ্যাকাউন্টেই কিন্তু 3000 রিভিউ। তার অন্যান্য গিগগুলোতে বা সার্ভিসগুলোতে গেলে হচ্ছে ইন্ডিয়ান একটা এজেন্সির মালিক প্রচুর কাজ করছে, হ্যাঁ, 5000 কাজ কমপ্লিট করছে। আচ্ছা, তো আমরা যদি ওনার প্রজেক্টে যাই, যেটাতে ঢুকি ভিউ প্রজেক্টে গেলে সেখানে দেখবা তোমার ওই 2000 রিভিউ দেখাবে, 3000 রিভিউ দেখাবে, দেখছো? আপওয়ার্কেও তাই, কিন্তু কেওয়ার্কের মতো। তো তোমরা এইভাবে কেওয়ার্কের মতো করে ফুল এইভাবে তুমি তোমার নিশে যতগুলা কাজ পারো তুমি গিগ দিতেই থাকো আগামী ক্লাস পর্যন্ত, ঠিক আছে? না? কেওয়ার্কে পেমেন্ট মেথড এইগুলো নিয়ে কিছু বলেন, ভেরিফাই কিভাবে? আমি কেওয়ার্ক দেখাবো তো ভাইয়া, একটা ক্লাসে থাকবে কেওয়ার্কের উপর। আচ্ছা, তাহলে আমরা কি করব, এভাবে সবগুলো গিগ দিব। আচ্ছা, এটাও আমার একটা গিগ থেকে আসছে, এই যে আজকে এটা একটা অর্ডার আসছে কনসালটেশন আর কি, কনসালটেশন থেকে আসছে, আমি কনসালটেশনে আসবো। আচ্ছা, কারো কি এই যে প্রজেক্ট মানে প্রজেক্ট ড্যাশবোর্ডে গেলে কনসালটেশন নামে কোনো অপশন দেখাচ্ছে? একটু চেক করে দেখো তো, কনসালটেশন নামে কোনো অপশন দেখাচ্ছে? না ভাইয়া। দেখাচ্ছে ভাই, আমার দেখাচ্ছে। আচ্ছা, কারো যদি দেখায় এটা আমাকে নেক্সট ক্লাসের একদম শুরুতে মনে করাই দিবা, আমি কনসালটেশনটা দেখাই দিব। কনসালটেশন কোনো কাজ করা লাগবে না, ক্লায়েন্টের সাথে মিটিং করবা, তবে কনসালটেশন সার্ভিস তারাই দিবা যারা ইংলিশে সুন্দরভাবে ক্লায়েন্টের সাথে কথা বলতে পারো। যদি মুখ দিয়ে ইংলিশে কথাবার্তা না বাইর হয় কনসালটেশন দিবা না। কনসালটেশন মানে ক্লায়েন্ট তোমাকে একটা মিটিংয়ে বুক করবে, ওই টাইমে তোমাকে জুমে ঢুকতে হবে। এবার ক্লায়েন্টের মনে দুনিয়ার কোয়েশ্চেন থাকবে, একটা ওয়েবসাইট বানাবে, কোন প্ল্যাটফর্ম দিয়ে বানাবে, কি দিয়ে করবে, কি কি ফিচার থাকবে, এগুলো সব বলবে, তোমাকে সাজেশন দিতে হবে, ভাই তুমি ওয়ার্ডপ্রেসে করো না, উইক্সে করো, উইক্সে করো না শপিফাইতে করো, তোমার এই ফিচারটা এমনি না এমনি করো। সো ইংলিশে কিন্তু ভালো রকমের, মোটামুটি ভালো, একদম যে এক্সপার্ট হইতে হবে এরকম না, চালাই নিতে পারো এরকম দক্ষতা থাকতে হবে, নাইলে কনসালটেশন দিবা না। কনসালটেশন অপশনটা কবে আসে, কি কিছু কাজ করার পর এটা কিছুদিন পর না, কিছু কাজ করার না, কয়েকদিন পরে চলে আসবে, 7-8 দিন পরে চলে আসবে তোমাদের। আচ্ছা, এখন আমাদের মেন একটা ঝামেলা বাকি আছে, সেটা হচ্ছে আপওয়ার্কের ট্যাক্স সেট আপ। এটা প্রায় 9-10 মাস আগের আপডেট, যেটা হচ্ছে আপওয়ার্কে তুমি যদি ট্যাক্স সেট আপ না করো, তোমাকে মানে টিন সার্টিফিকেট তুমি যদি না করো, তোমার মানে আপওয়ার্কের আর্নিং থেকে তোমার 30% টাকা আপওয়ার্ক রেখে দিবে। তার মানে আমাদের আপওয়ার্কের অ্যাকাউন্ট সেটিংসে যেতে হবে, যাওয়ার পর তোমার দেখবা ট্যাক্স ফর্ম নামে একটা অপশন, ট্যাক্স ইনফরমেশন নামে একটা অপশন আছে, মানে ট্যাক্স ইনফরমেশন নামে একটা অপশন আছে। কপাল, এত বড় পাসওয়ার্ড কেন দেয়? আচ্ছা ভাইয়া, এটা যেটা ইউজ করতেছেন জোহো, এটা কি মানে প্রিমিয়াম নাকি? না না, ফ্রি ভার্সনে। আচ্ছা ভাই, এটা কুকি সমস্যা না ভাই? যেমন হলো ব্রাউজার কুকি হয়ে যায় এই এক্সটেনশনের, মানে সিকিউরিটি পারপাসে কুকি মানে এটা একটু হয় পর না? পর এটা 2-3 মিনিট পর পর লগ আউট হয়ে যায়, ঠিক আছে? তুমি 2-3 মিনিট ইউজ না করলে ও অটোই লগ আউট হয়ে যায়, সুতরাং ওর ভিতরে ঢুকে পাসওয়ার্ড নেওয়ার চান্স খুব কম পাবে। আচ্ছা আচ্ছা, ভাই, শোনো, আমার 10 আছে, এটা করে দেখাই দিবেন? না না, আমি করে দেখাবো না, আমি যেটা করবো সেটা হচ্ছে যে টিন ট্যাক্স ইনফরমেশনের জন্য তোমার একটা ইটিন সার্টিফিকেট খোলা লাগবে। তাইলে তোমাদের বাংলাদেশে যারা আছো, ইটিন লিখে গুগল করতে হবে, এই যে অনলাইন টিন রেজিস্ট্রেশন করতে হবে, এটা আমরা ফ্রিল্যান্সার ক্যাটাগরি দিব। আচ্ছা, আবার অনেকে মনে ভয় আসতে পারে, ভাই আমি টিন করব, গভর্নমেন্ট তো আমার ট্যাক্স দেওয়া লাগবে, এরকম কিছু না, ঠিক আছে? এটা শুধুমাত্র আপওয়ার্ক একটা রিকোয়ারমেন্ট দিয়ে রাখছে, এই জন্য আমরা এই ইটিন সার্টিফিকেশনটা করব। আমরা কোনো সার্ভিস বা বিজনেস ক্যাটাগরি দিব না, আমরা ফ্রিল্যান্সার আদার ক্যাটাগরি দিব। আদার ক্যাটাগরি হ্যাঁ। মানে ফ্রিল্যান্সার, এই কথা শেষ করি আমি আগে। আদার ক্যাটাগরি মানে হচ্ছে ফ্রিল্যান্সার ক্যাটাগরি, সুতরাং ওই ফ্রিল্যান্সার ক্যাটাগরিতে তোমার আলাদাভাবে গভর্নমেন্টের কোনো ট্যাক্স নাই, তোমার ইনকাম থেকে কোনো টাকা গভর্নমেন্ট নিবে না। যেটা করতে হবে, বছর আগে থেকে যদি আগে আগে থেকে যদি টিন করা থাকে সেটা ইউজ করা যাবে। হ্যাঁ, যাবে যাবে, সমস্যা নেই। তবে ওই তিনটার ক্যাটাগরি কি আছে খেয়াল করো, সার্ভিস ক্যাটাগরিতে কিন্তু, সরি, ওই যে তোমার 2 লাখ টাকার উপরে হয়ে গেলে কিন্তু মানে মাসে কত 25,000-এর উপরে ইনকাম করলে তখন কিন্তু একটা ট্যাক্স দেওয়া লাগবে সার্ভিস ক্যাটাগরিতে। জিরো রিটার্ন করা হবে তাদের ক্ষেত্রে। আর হ্যাঁ, রাত মানে ভাই- তোমরা বছর শেষে যেটা করবা, 0 রিটার্ন জমা দিয়ে দেবে, আর কিছু না। ভাইয়া আমার তো স্যালারি ট্যাক্স করা আছে, সেক্ষেত্রে সেই টিন আইডিটা দেওয়া যাবে? না না, সেই তিনটা দেবা না,
এটা ফ্রিল্যান্সার দিবা, ফ্রিল্যান্সার উডমেন বিডি। নতুন করে করতে হবে। হ্যাঁ, নতুন করে একটা অ্যাকাউন্ট করে নিও। অন্য ক্লাস টিম কি এখানে ইউজ করা যাবে? আচ্ছা একটাই। ভাইয়া, যার এনআইডি কার্ড নেই তারা কি দিয়ে বানাবে ওটা? আচ্ছা ভাই, কি ক্যাটাগরি সেটা দেখবো কিভাবে? টেনে আমার টেন করা আছে কিন্তু বুঝতেছি না। টিনের ভিতরে লগ ইন করলে বুঝবা। আচ্ছা, এই যে পুরা কমপ্লিট টিন কেমনে করতে হয় একটু দেখো সবাই। সো হ্যালো দেওয়ার আপওয়ার্কে রিসেন্টলি একটা মেল এর 30 তারিখের মধ্যে যাদের আপওয়ার্ক অ্যাকাউন্ট আছে তাদেরকে আপডেট করতে হবে। তো বেসিক প্রসেসটা হচ্ছে আমরা আগের মতোই, আমরা যদি আপওয়ার্কের সেটিংস অপশনে যাই, সেটিংস অপশনে গেলে আমরা দেখবো ট্যাক্স ইনফরমেশন নামে একটা অপশন আছে। তো এখানে এই দুটো প্রসেস আগের মতোই, ট্যাক্সের রেসিডেন্স, এখানে আমরা প্রোফাইলের রেসিডেন্স ইউজ করব, ডান। তারপর হচ্ছে WHBEN ফর্ম, এখানে আই এম নট ইউএস পারসন, আমি আমার এনআইডি অনুযায়ী নামটা লিখবো, ইন্ডিভিজুয়াল অপশনটা চুজ করব, এনআইডি অনুযায়ী ডেট অফ বার্থ দিব, সিটিজেনশিপ বাংলাদেশ দিয়ে সেভ করব। তো এই দুটো প্রসেস আগের মতোই। ডিফারেন্ট যেটা সেটা হচ্ছে আমাদের একটা ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার লাগবে, এখানে হচ্ছে আমাদের ইটিন নাম্বার লাগবে একটা। তো এই ইটিন নাম্বারটা পাওয়ার জন্য একটা লিংক আছে, সেটা হচ্ছে আমরা জাস্ট গুগল করলেই পাবো, 18 রেজিস্ট্রেশন, আর আমি লিংকটা ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব। সো এখানে আমাদের একটা ইটিন খোলা লাগবে। সো যেহেতু আমাদের কোনো অ্যাকাউন্ট নাই, সো আমরা ইটিন রেজিস্ট্রেশন করব। আচ্ছা, সো এখানে ইউজার আইডিতে আমি আমার নাম লিখলাম, ওকে, দেন আমি একটা পাসওয়ার্ড দিলাম। একটা সিকিউরিটি কোশ্চেন, পেট নেম আমি আমার নামই দিলাম, কান্ট্রি বাংলাদেশ, মোবাইল নাম্বারটা 08801 এখানে স্ক্রিনে কিছু জিনিস দেখা যাচ্ছে, সেটা আমরা টাইপ করব, রেজিস্টার। আচ্ছা, সো ইটিনের অ্যাক্টিভেশন কোড আমাদের মোবাইলে আসবে SMS এ, আসছে কোডটা হচ্ছে 16 অ্যাক্টিভেট হয়ে গেল, কমপ্লিট। এখন আমাকে বলছে লগ ইন করার জন্য, লগ ইন। দেন লগ ইন করলাম আমরা। সো ডান, আমাদের রেজিস্ট্রেশনটা করা। তো হাতের বাম দিকে ভিউ টিন সার্টিফিকেট বাটনে ক্লিক করলে আমাদেরকে এখন টিনের জন্য রেজিস্ট্রেশন করতে বলবে। সো আমরা ক্লিক করবো এখানে। আচ্ছা, সো এখানে যেটা আছে ইন্ডিভিজুয়াল যেভাবে আছে, নিউ রেজিস্ট্রেশন, টিনের উদ্দেশ্যটা করতেছি কেন, আমরা এটা আদার অপশন দিব। আচ্ছা, মেইন সোর্স আমরা আদার দিব কারণ আমরা ফ্রিল্যান্সার। আচ্ছা, লোকেশন এন্ড মেইন সোর্স অফ ইনকাম, আমরা এটা আমাদের যে লোকেশনটা আছে সেটা দিব। আচ্ছা, লোকেশন এটা কোন উপজেলা? শ্রীবর্দী লাস্টের টা। সো আমরা যে ডিস্ট্রিক্টে থাকি সেই ডিস্ট্রিক্ট এবং উপজেলাটা চুজ করবো, ঠিক আছে? এটা এনআইডি অনুযায়ী দিবা। দেন গো টু নেক্সট। আচ্ছা, ট্যাক্স পেয়ার নেম দি সাদিক ইসলাম। আচ্ছা, এটা হচ্ছে আমাদের এনআইডি অনুযায়ী নামটা দিব। হ্যাঁ, সাদিক কুল, AULIS। আচ্ছা, মেল, এনআইডি কার্ড, এনআইডি নাম্বারটা চাচ্ছে 11 ফেব্রুয়ারি 97 NHR আমার দেওয়ার দরকার নাই, যদি বিয়ে শাদী না করি, আর যদি বিয়ে শাদী করি তাহলে দিব। ট্যাক্স নাম্বারও দরকার নাই, ইমেল ওকে। সো এটা হচ্ছে আমাদের কারেন্ট অ্যাড্রেস, আচ্ছা, শ্রীবর্দী
দেন তারপরে সে তারপর পরবর্তী লাস্টেরটা উৎসর্গ করতে পূর্ব নেক্সট হয়ে গেছে, কনফার্ম, সাবমিট অ্যাপ্লিকেশন, ডান। অ্যাপ্লিকেশনটা সাবমিট হয়ে গেছে, ভিউ সার্টিফিকেট বাটনে ক্লিক করলে ডান, চলে আসছে। তো এখন এখানে আমার একটা ইটিন দেওয়া আছে, এই ইটিন, আচ্ছা এখানে ব্লার করা আছে, এখানে একটা ইটিন নাম্বার দেওয়া আছে, এই নাম্বারটা কপি করবা। আমি কপি করব, কপি করে আমি হচ্ছে ইটিনের নাম্বারটা এখানে দিব। তারপর হচ্ছে ইটিনে যে নামটা ছিল, এনআইডি কার্ড অনুযায়ী যে ফুল নেমটা ছিল, হ্যাঁ, অর্থাৎ আমরা এই যে এখানে যে নামটা দেখতেছি এই নামটা দিব। তারপরে আই সার্টিফাইড দিয়ে নিচে আবার ফুল নেমটা দিব। তো আমি যদি কমপ্লিট করতে চাই তাহলে আমি এখানে ইটিন নাম্বার দিলাম, তারপর হচ্ছে নামটা কপি করলাম, ফুল নেমটা আরেকবার দিলাম, আই সার্টিফাইড, সো ডান। তারপর সেভ দিব, শেষ। সো দিস ইজ দ্য প্রসেস। আই থিংক এভরিওয়ান ইজ ক্লিয়ার। আমার ভিডিওটা দিয়ে দিছি তোমাদেরকে, ঠিক আছে? আচ্ছা ভাইয়া, আমরা আগে তো টিন সার্টিফিকেট করা আছে, এখন এটা কি সার্ভিস দেওয়া করা আছে না কি দেওয়া করা আছে? এটা তো ভাইয়া দোকান থেকে করেছিলাম, এখন তো খেয়াল নাই, এখন তো এটা অ্যাড করা আছে, তাহলে কি হবে ভাইয়া? আচ্ছা ক্লাস দাঁড়াও, ক্যারিয়ার বলতেছে, দাঁড়াও। দেশের বাইরে থাকলে কি দেশের অ্যাড্রেস দিয়ে দিব না? হ্যাঁ, তোমাদের দেশের বাইরে যেখানে আছো ওখানকার দিবা। হ্যাঁ, প্রজেক্ট গুলো কিভাবে রান করে? আপওয়ার্কে প্রজেক্ট র্যাঙ্কিং এর জন্য আলাদা কোনো সিস্টেম নেই। তোমার অ্যাকাউন্টে যে কোনো একটা গিগই র্যাঙ্ক করবে। যেমন আমার এই অ্যাকাউন্টে শপিফাই এর ইয়া থেকে প্রচুর নক আসে। ইটিনের ভিডিও দিলাম, ফাইবার গিগ ক্রিয়েটের ভিডিও দিলাম। আচ্ছা, তোমাদের টাস্ক কি থাকতেছে? আপওয়ার্কের প্রজেক্ট আপলোড করবা, এটার জন্য আমি আলাদা কোনো ফর্ম দিলাম না। আচ্ছা, সবাই কি ডে ওয়ানের ফর্মটা ফিল আপ করে আসছো? জি ভাইয়া। জি ভাই করছি। ভাইয়া একটা সমস্যা হচ্ছে ভাইয়া, মানে জেনারেল প্রোফাইলে ভাইয়া পোর্টফোলিও দেওয়া যাচ্ছে, মানে ওইটা দিলে আবার হচ্ছে ভাইয়া ওই স্পেশালিস্ট প্রোফাইলে ভাইয়া দেওয়া যাচ্ছে না, পোর্টফোলিও করা যাচ্ছে না আচ্ছা, ভাইয়া। এটা একটু স্ক্রিন শেয়ার করো তো, এই প্রবলেমটা যাতে হচ্ছে। তুমি এখন ইয়াতে যাও, স্পেশালাইজে, স্পেশাল একটাতে ঢুকো, পোর্টফোলিও অ্যাড করো। অ্যাড করা যাচ্ছে না? আচ্ছা ভাইয়া, ক্যাটাগরি কি চেঞ্জ করা যায়? আমি বলে 1 মিনিট দাঁড়াও। এটা সব জেনারেল প্রোফাইল থেকে না, জেনারেল প্রোফাইল থেকে তুমি এখানে নিয়ে আসো, বুঝছো না? টিক দিয়ে সেভ দাও, তাহলে এই প্রোফাইলে চলে আসবে। ওকে, মানে ভাই আপনি বলছিলেন যে ভাই হচ্ছে মানে জেনারেল প্রোফাইলে যেটা দিব সেটা স্পেশালাইজড প্রোফাইলে দিব না, তো সেক্ষেত্রে ভাই মানে আচ্ছা, আমরা তোমরা কি এরকম কেউ ফেস করতেছো জেনারেলের মধ্যে আপলোড করতে পারতেছো না? সরি, ভাইয়া এখানে জেনারেলে হ্যাঁ, পোস্ট করলেও হচ্ছে স্পেশালে চলে যাচ্ছে, বা সবগুলাতেই সেম, স্পেশালাইজড এ কোনো আপলোডের অপশন নাই, জেনারেল থেকে এভাবে সিলেক্ট করা যায়। জেনারেলেই দিতে হবে ভাইয়া, জেনারেলেই দিতে হবে। আচ্ছা, জেনারেলে গিয়ে জেনারেল থেকে নিতে হবে। বুঝছি। আচ্ছা, সবাই একটু সামারি শুনো। সামারি হচ্ছে তুমি আগে জেনারেলে আপ করবা, কয়টা দিছিলাম? 25, 20, 20। 40টা। আচ্ছা, তো ওই 20, সব 10, 10। জেনারেলে সব আপ করে দিবা, তারপরে তোমার স্পেশালাইজে ঢুকে এডিট করে স্পেশালাইজে ওগুলো নিয়ে আসবা, বুঝো নাই? আচ্ছা ভাই, মানে যেটা ক্যাটাগরি ভাই আমাদের মানে নির্দিষ্ট ক্যাটাগরি মানে স্পেশালাইজড ওইটা সিলেক্ট করে দেবো শুধু। হ্যাঁ, ধরো ওয়েব ডিজাইনে ঢুকে পোর্টফোলিও থেকে এডিট করে ওয়েব ডিজাইনে যেগুলো আছে ওগুলো সিলেক্ট করে দিবা, শেষ। ওকে, ওকে ভাই, ওকে। মানে ভাই করলে এটা জেনারেলে থেকে যায়, মানে অন্য ক্যাটাগরিতে থেকে যায়। হ্যাঁ, জেনারেলে থাকবে, অন্য ক্যাটাগরিতে থাকবে, সমস্যা নেই, ঠিক আছে? ভাই আমার এখানে গ্রিন এটা আসতেছে না কেন অ্যাক্টিভ থাকলেও? অ্যাক্টিভ থাকবে, স্ট্যাটাস অফ করা মেবি আপনার। থাকবে না আর কেন? একটু শেয়ার করিবে। করো। এই যে আচ্ছা, আমাদের অ্যাক্টিভ থাকলেও ভাই গ্রিনটা দেখাচ্ছে না, গ্রিন লাইট। প্রোফাইল সেটিংসে যাও তো, অনলাইন অপশনটা অন আছে কিনা। প্রোফাইল সেটিংসে যাও তো, এখান থেকে না, ওই যে তোমার নামের উপর ক্লিক করো, হ্যাঁ সেটিংসে যাও। দাঁড়াও, তোমার প্রোফাইলে আবার ক্লিক করো, 1 মিনিট। এই যে এটা ইনভিজিবল দেওয়া আছে, এটা অনলাইন দাও। তোমার ছবিতে ক্লিক করো। এই দেখো, সবাই একটু অনলাইন দিয়ে দিও এটা, হ্যাঁ।
ভাইয়া আমাদের প্রোফাইল দেখে রিভিউ দিবেন কবে ভাইয়া? দেখে দিব ভাই। ঠিক আছে। ভাই এখানে 1 ঘন্টা পিছনে দেখায় কেন? স্লো দেখায় টাইম, লোকাল টাইম। আচ্ছা, ভিডিও অফ করে দাও। এবার যাদের কোশ্চেন আছে রেজেন করো, যাদের কোশ্চেন নাই চলে যাও, সবাই প্রজেক্ট আপলোড করে আসবে নেক্সট ক্লাসে। ভাইয়া ট্যাগটা চেঞ্জ করা যাবে মানে ক্যাটাগরিটা? হ্যাঁ হ্যাঁ, এডিট করা যাবে। আর একটু কষ্ট করে করে দিবেন। আমি ওই যে ইনফরমেশন সিকিউরিটি জায়গায় নেটওয়ার্ক সিকিউরিটি দিছি, এখন আমার তো ট্যাগ গুলা ডিফারেন্ট আসতেছে আর কি। ওই যে স্পেশালাইজড প্রোফাইলে আমি আচ্ছা, এডিট করো, স্ক্রিন শেয়ার করো। এই দাঁড়াও, এক মিনিট একজন স্ক্রিন শেয়ার করো। আর আমাদের এখানে দুজন নতুন আজকে অ্যাডমিশন নিছিল, তারা কি ক্লাসে আসো? ভাই একটু এটা দেখা দেন। জি এই যে স্যার এটা। আছে। আচ্ছা এক মিনিট দাঁড়াও, তোমরা কি ক্লাসরুমে অ্যাড হইছো? জি জি আছি, ফ্ল্যাশে আছি। গুগল ক্লাসরুমে অ্যাড আছো কিনা? না জুমে আছি, এখানে আছি। এখানে থাকলে তো হবে না, দেখো গুগল ক্লাসরুমে তোমার ইমেল কি বলো? কবির 220-529 KBIR এই যে আলমগীর কবির না? 220। জি জি আলমগীর কবির, জি। আচ্ছা, তোমার এই যে জি। ক্লাসরুমে ক্লাস ওয়ার্কে যাবা, যে দুজন এই যে দুবাই থেকে অ্যাডমিশন নিছো, খেয়াল করো। এপিসোড 1, জি। এপিসোড 2, এপিসোড 3, এপিসোড 4, এই 4টা টানতে শেষ করবা, ঠিক আছে? কালকে, আচ্ছা আচ্ছা। জি 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 আচ্ছা। মানে যতটুকু পারো টান দিয়ে শেষ করবা। আচ্ছা, ওই যে কি জিনিস শেয়ার করছিলা, শেয়ার করো আবার। জি ভাই। আচ্ছা, সবাই একটু খেয়াল করো, কারো যদি প্রোফাইলের সেটিংসে ট্যাগ এগুলো চেঞ্জ করা লাগে, তোমরা কোথা থেকে করবা, মানে আমাদের ক্যাটাগরিটা কোথা থেকে চেঞ্জ করবা? তো তুমি প্রোফাইল সেটিংসে যাও। আচ্ছা, সবাই এই হাতে বাম দিকে দেখো, প্রোফাইল সেটিংস। তারপর এখানে হুম, প্রোফাইল সেটিংস এর পর একটু নিচের দিকে নামলে, নামো 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 নামো, এই যে ক্যাটাগরি। এটা এখন তুমি কি স্পেশালাইজারটা চেঞ্জ করবা নাকি স্পেশালাইজ, হ্যাঁ হ্যাঁ। নাকি জেনারেলটা চেঞ্জ করবা? এটা হচ্ছে জেনারেলটা, ঠিক আছে? আচ্ছা, তাহলে ভাই এখানে ওইটা জেনারেল স্পেশালাইজড নেটওয়ার্ক সিকিউরিটি থাকলে তো আমার কোনো সমস্যা নেই না? আমার কথা শোনো, জেনারেলের মধ্যে তো আমি সবই দিতে বলছি, তাহলে তুমি এখানে খালি ইন্টারনেট দিছো কেন? এটা তো বুঝো না? অটোমেটিক নিয়ে নিছে ভাইয়া। আবার তো এডিট করে নেটওয়ার্ক ঢুকায় দাও। তাহলে এখান থেকে দেখছো সবাই মেইন ক্যাটাগরিটা চেঞ্জ করতে পারবা আচ্ছা সার্ভিসের। ভাইয়া একটা মিনিট, আমাকে একটু পরে আমার সমস্যা হয়ে যাবে। হ্যাঁ, এখানে আর নেটওয়ার্ক কি কি কোন জায়গায় আছে দেখো, আইটি নেটওয়ার্কিং এ দেখো কি কি আছে। এই যে আইটি নেটওয়ার্কিং এ এই যে নেটওয়ার্ক সিস্টেম অ্যাডমিনিস্ট্রেশন দাও, আর কি কি পারো দেখো, উপরে ওঠো। আমাদের তো এগুলাই আছে, আর এগুলাতে তো ডিফারেন্ট নেই। আচ্ছা, ওকে, সেভ করে ফেলো তাহলে, ঠিক আছে? হ্যাঁ, ভাই customer অ্যাডমিন service সাপোর্টে দাও। ভাই মানে কালী নার্সারি আছে ভাইয়া, অ্যাডমিন সাপোর্টে। ওই ভাইয়া এখানে তো 4টা ইয়ে দেখাচ্ছে, প্রজেক্ট ম্যানেজমেন্ট এটাও তো পারবো, ডাটা এন্ট্রি এটা না, হ্যাঁ, ঠিক আছে, ভার্চুয়াল আর প্রজেক্ট থাক। কাস্টমার সার্ভিসে কাস্টমার সার্ভিস ঠিক দাও। হ্যাঁ, ব্যাস, আর লাগবে না। আচ্ছা ভাইয়া, এবার লাস্টে ওই যে স্পেশালিস্টটা জাস্ট হ্যাঁ, এবার ইনফরমেশন স্পেশালিস্টে এডিট সিকিউরিটি করো, করে দিই। নিচে নামো, স্পেশালিস্ট প্রোফাইলে ডট ডটে ক্লিক করো, এডিট করো। এডিট করে এবার এটা ক্যাটাগরিতে যাও। কি আসছে ভাইয়া? এটা এখন স্পেশালিস্ট প্রোফাইল আছে, এই যে এই উপরে উপরে গেল। হ্যাঁ, যাও যাও। ভাইয়া যাদের কোয়েশ্চেন নেই তারা অফ যেতে পারবে? হ্যাঁ, চলে যাও চলে যাও। ভাইয়া একটু নিচে নামো, এই যে স্কিল এন্ড এক্সপার্টাইজ এডিট করো। ভাই এখানে তো স্কিল গুলো দেখা যায়, আমি ক্যাটাগরিটা চেঞ্জ করতে চাইতেছি, সেটা তো নেটওয়ার্ক ক্যাটাগরি, নেটওয়ার্ক সিকিউরিটিতে পড়ে গেছে আর কি, আমি ইনফরমেশনে করতে চাইতেছি। আচ্ছা, এটা কাটো তাহলে, উপরে ওঠো, উপরে ওঠো, উপরে ওঠো, উপরে ওঠো। হ্যাঁ, এই যে এখানে এই যে আচ্ছা, এটা হবে না, ফালাই দিতে হবে পুরোটা ফালাই নতুন করে করতে হবে। আচ্ছা, নাহলে থাকবে সিমিলার তো নেটওয়ার্ক সমস্যা ইনফরমেশন। নাই। প্রোফাইলের নিচে নেটওয়ার্ক সিকিউরিটি লেখা আছে যে অল ওয়ার্ক এর উপরে, এইখানে মানে সমস্যা নেই, থাক, ঠিক আছে? আচ্ছা জি ভাই। আচ্ছা, এবার রেজেন্ট করো, আমি যারা ফ্লোর দিব সেই কথা বলবা। ফারুক ভাইয়া বলো। ভাইয়া আমার প্রথম প্রশ্ন হচ্ছে যে আমার কিন্তু টিন করা এবং আমি ট্যাক্সও দিচ্ছি, সেক্ষেত্রে সার্ভিস দেয়, আমি একটা সার্ভিস আসছি তো তো ভাইয়া এইটা আমি কি করবো এখন? এখন ব্যাপারটা ঝামেলা কি জানো, সার্ভিসে দিচ্ছ, এই গভর্নমেন্ট কিন্তু চাইলেই তোমার এই ইটিনের এগেইনস্টে ইন্টারন্যাশনাল কোনো পেমেন্ট আসছে কিনা দেখতেই পারে, ঠিক আছে? তো তখন তো তুমি আর গভর্নমেন্টকে বুঝাতে পারবা না, তোমার ক্যাটাগরিটা তো সার্ভিস, তাই না? তো এখন দুইটা কাজ করতে পারো। এক নাম্বার হচ্ছে এই সেম এনআইডি কার্ড দিয়ে তুমি আরেকটা আলাদা ইটিন করতে পারো আদার ক্যাটাগরি দিয়ে, ঠিক আছে? আরেকটা কাজ হচ্ছে তুমি তোমার টিন সার্টিফিকেটটাকে এডিট করে
সার্ভিস থেকে আদার দিয়ে দাও, তাইলে ঝামেলা শেষ। বুঝতে পারছি? আচ্ছা ভাই পোর্টফোলিও একটু আচ্ছা ভাই। নশাদ একটু হ্যাঁ। দাও। আরেকটা ব্যাপার হচ্ছে ভাই এই মানে প্রজেক্ট না দিয়ে তো বিট করা যাবে নাকি? হ্যাঁ, বিট করা যাবে, বাট আমি যেটা করতেছি প্রোফাইলটা ভারী হবে আর কি। হ্যাঁ, একটা জি। ক্লায়েন্ট তোমার সবাই একটু দেখো, অনেকে বলতে পারো ভাই আমি তো বিট করে কাজ দিব, আমার প্রজেক্টের দরকার নেই। বাট আমাদের যদি প্রজেক্টটা থাকে, একটা ক্লায়েন্ট যখন আমি বিট করব, আমার প্রোফাইলে যখন ল্যান্ড করবে তখন একটা ভিউয়ের ব্যাপার স্যাপার আছে, অর্থাৎ একটা প্রোফাইলে ঢোকার পর পর সে আসলে যখন দেখবে যে মোটামুটি ওয়ার্ক হিস্টোরি, তারপর হচ্ছে ডেসক্রিপশন নিচে নামতে থাকলে দেখো এই যে প্রজেক্টগুলো কিন্তু হাইলাইট হচ্ছে, তাই না? ও কিন্তু একটা আইডিয়া পাচ্ছে। তারপরে হচ্ছে তোমার এই যে এখানে সার্টিফিকেশন কমপ্লিট একটা প্রোফাইলের মতো লাগে। এর পাশাপাশি আপওয়ার্কে যখন ট্যালেন্ট সার্চ করে, অনেক ক্লায়েন্টই এখন হায়ার করতে চায় না। যখনই ট্যালেন্ট সার্চ করে, মন দিয়ে খেয়াল করো, ওয়ার্ডপ্রেস লিখে ট্যালেন্ট লিখে সার্চ করলো, সার্চ করার পর কিন্তু এই যে দেখো নিচের দিকে, একটু নিচের দিকে মানে 3-4 জন দেখানোর পর এই যে দেখো কিছু প্রজেক্ট দেখাইতেছে, দেখছো অটো, এগুলো কিন্তু প্রজেক্ট। তো খুব ভালো রকমের চান্স থাকে এখানে নক করে কথাবার্তা বলা। এটা একটা অপরচুনিটি আমাদের জন্য, আমরা এটা কেন নিব না, তাই না? বুঝতে পারছি? আচ্ছা ভাইয়া, টিনের ব্যাপারটা তার একটু কথা বলি। এখন মানে আমার যদি সার্ভিস দেওয়া থাকে তাহলে কি ধরনের যাইতে পারে? সেক্ষেত্রে আহ, আমি কি, আমার একজন লয়ার আছে তার সাথে কথা বলবো এই বিষয়টা নিয়ে? তুমি লয়ারের সাথে কথা বলো, যেটা হচ্ছে তোমার মাসে হচ্ছে তোমার 25,000-এর উপরে গেলে তোমার বছর শেষে একটা স্মল অ্যামাউন্টের 5% যত সম্ভব ভাইয়া। রিটার্ন দেওয়া লাগে। সেটা কি ভাইয়া আমার তো ইনকাম যা আছে সেটা তো আমি দেখাচ্ছি আমার খরচ, file হ্যাঁ এ। তুমি ওইটাই দেখাবা যে আমি যা ইনকাম করতেছি, আমার ওয়াইফের পড়াশোনা বা আমার নিজের পড়াশোনা বা আমার ফ্যামিলি চালাইতে এত টাকা খরচ হয়ে গেছে, ঠিক আছে? আর তো এখান থেকে যদি ইনকাম আসে সেটা তো আদার্স ইনকাম আসবে, ফ্রিল্যান্সিং আমি আদার্স, দেখাই দিই। রাইট রাইট রাইট। সেক্ষেত্রে তো ভাইয়া থাকার কথা না। তুমি যদি আদার দিয়ে করো, অর্থাৎ আদার দিয়ে আলাদা আরেকটা করো, ওইটার উপরে কোনো মানে ট্যাক্স নাই, ঠিক আছে? ওটা ভাই তোমার আমার তোমার ধরে। আমার হচ্ছে টিন সার্টিফিকেট 2টা করলে ঝামেলা হইতে পারে। আচ্ছা আচ্ছা, তাইলে তুমি একটু ট্যাক্স লয়ারের সাথে কথা বলো তোমার, যে আচ্ছা, দুইটাকে ঠিক মার্ক করাটা কিভাবে, ঠিক আছে? জি, থ্যাংক ইউ। আচ্ছা, সাজন ভাইয়া। জি ভাই, বলতেছিলাম যে ভাই আমরা ফাইবারের মতো কি বা আপওয়ার্কটাও কি ভাই মাল্টিপল অ্যাকাউন্টে মানে মাল্টিপল ডিভাইসে ইউজ করতে পারবো, মানে পিসি অর ফোন? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই, কেন না? একটা অ্যাকাউন্ট আমার 20টা ডিভাইস থাকতে পারে, সবগুলোতে আমি লগ ইন করে বসে থাকবো, কোনো সমস্যা নেই, ঠিক আচ্ছা আছে? ভাই, মানে ও মানে ফোনে তো ভাই ফাইবার অ্যাকাউন্ট আছে, সেক্ষেত্রে আবার আপওয়ার্কটা রাখলেও কি কোনো সমস্যা হবে ভাইয়া? না, দুটো তো আলাদা প্ল্যাটফর্ম, কেন সমস্যা হবে? ওকে ভাইয়া। আচ্ছা, সাজন তো বললো, এবার ইঞ্জিনিয়ার সাইদ ভাইয়া বলো। হ্যাঁ ওই আমার আগে প্রোফাইল কমপ্লিশন দেখায় তো 40%, তারপরে তো ওই যে গত ক্লাসের পর আপডেট করলাম, এখন কিছুই দেখায় না, যে 80-90 বা 100% কিছুই আচ্ছা, তো দেখায় না। এটা দেখতে পারবা হচ্ছে এইখান থেকে, তুমি যখন তোমার প্রোফাইলে কোনো একটা ফাইন ওয়ার্ক বাটনে যখন ক্লিক করবা, হ্যাঁ, তখন তুমি হাতের ডান দিকে তোমার দেখো যে প্রোফাইল কমপ্লিট কত পার্সেন্ট দেখাচ্ছে, এটা দেখতে পাবো। দেখো তো দেখায় কিনা। আচ্ছা আমি দেখতেছি। ফাইন ওয়ার্ক, মোসাদ্দেক, হ্যাঁ দেখায় ভাই, দেখায় 100% হয়েছে। জি ভেরি থ্যাংক ইউ। গুড। ওকে মোসাদ্দেক, জি ভাইয়া, আমার প্রশ্ন ছিল আমার প্রোফাইলে ভিউ দেখাচ্ছে না, এটা কি অ্যাভেলেবল করার পরে কি ভিউ দেখাবে? আমি বুঝিনি, আবার বলো। আমার প্রোফাইলে কোনো ভিউ আসতেছে না। ভিউ? জি ভাইয়া। ও আচ্ছা, ওই আপওয়ার্কের ভিউ এর কথা বলতেছো, মাই স্টেট। আচ্ছা, আপওয়ার্কে এখন অর্গানিক ভিউ খুব কমই আসে, দেখো আমার এই অ্যাকাউন্টটা 2 বছর হয়েছে। হ্যাঁ, এই অ্যাকাউন্টের স্ট্যাটই দেখাই। দেখো প্রোফাইল ভিউ 74টা। হ্যাঁ, এর মধ্যে অ্যাভেলেবেল ব্যাচ নামে একটা জিনিস আছে যেটা কানেক্ট খরচ করে নিতে হয়, জি ভাইয়া। সেটা হচ্ছে 24টা। আর অ্যাভেলেবেল ব্যাচ ছাড়া আমার হচ্ছে 15টা। তোমার হচ্ছে এই যে নীল যেটা, হ্যাঁ সরি, অ্যাভেলেবেল ব্যাচ অফ, এই যেটা অফ মানে হচ্ছে অর্গানিক ভিউ। তো দেখো রেশিও দেখো, 22টা 2টা অর্গানিক। জি ভাইয়া। দেখতে পারতেছো, এটা পেইড নিতে হবে। পেইড মানে কানেক্ট খরচ করতে হবে, যেটা আমরা আরো 1-2টা ক্লাস পরে দেখাবো, which is available batch. আচ্ছা, আরেকটা প্রশ্ন ছিল আমার, যে এই যে অ্যাভেলেবেল ব্যাচ, এটা অন করে রাখতে হবে, ঠিক আছে? আরেকটা প্রশ্ন ছিল ভাইয়া, হ্যাঁ, যে আপনার প্রোফাইলের মধ্যে কি যে আমি এসইও করবো সেটা কি জন্য আমি দিব, নাকি আমি ক্যাটাগরি করে দিব?
আমার মাইকটার অবস্থা খুব খারাপ, বুঝতেছি না। মোসাদ্দেক তুমি একটু মেসেজ করো, হ্যাঁ জুমে মেসেজ করো, আমি দেখতেছি। রুল আমিন, হ্যালো, কথা ভেঙে যাচ্ছে ভাইয়া। বললাম আমার আপনার প্রোফাইলের যে ছবিটা হবে সেই ছবির জন্য আসলে আমার এই মোসাদ্দেক তুমি মেসেজ করো। সালাম আলাইকুম ভাই। রুল আমিন, হ্যাঁ বলো। যে আমার জিরো রিটার্ন খোলা আছে স্যার, খোলা আছে ভাই এই টিন সার্টিফিকেট, সেটা কি আমি ব্যবহার করতে পারবো না আদার নামে আরেকটা টিন সার্টিফিকেট? এটাই করে দাও, নাম যদি আচ্ছা টিনে কিন্তু নাম সেম হইতে হবে, খেয়াল রাখো টিনে আপওয়ার্কের অ্যাকাউন্টে যে নামটা দেওয়া আছে টিন সার্টিফিকেশন নামও সেম হইতে হবে, হ্যাঁ। সুতরাং আমার আইডি কার্ডে খোলা আছে, জিরো রিটার্ন করা আছে, সেটা কি আমি অ্যাড করতে পারবো না? এটা আমার পারবা পারবা পারবা, সমস্যা নেই, ঠিক আছে। আর কারো যদি বাবা মার নামে অ্যাকাউন্ট থাকে আপওয়ার্কের, তাহলে কিন্তু টিনটাও বাবা মার নামেই হবে, এটা একটু খেয়াল রাখো। নওশাদ, ভাইয়া ওই যে আমাদের কানেকশন দেখে 0 0 শো করতেছে অ্যাভেলেবেল। আমি যা যা করতেছি এগুলো শেষ করো, আমরা বিট করার আগে তো কানেকশন লাগতেছে না, চলে আসবে। আচ্ছা ভাই, ওই যে আমরা ফাইবার মতো সবকিছু তো ওই যে প্রজেক্ট গুলো শেয়ার করবো না সোশ্যাল মিডিয়াতে? আপওয়ার্কের সোশ্যাল লাগে না, মানে শেয়ার লাগে না ওভাবে। তারপরও তোমরা যদি মার্কেটিং করতে চাও, আমরা তো আসলে মার্কেটিং করার সময় হায়ার মি অন ফাইবার, হায়ার মি অন আপওয়ার্ক দুটো অপশনই থাকে, ক্লায়েন্টের যেটা ভালো লাগে ওটাতে হায়ার করবো। পোস্ট গুলোতে এখন ফাইবারের পাশাপাশি আপওয়ার্ক দিয়ে দাও, তাইলে হবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই, সালাম আলাইকুম। প্রজেক্টের লিঙ্ক না, প্রোফাইলের লিঙ্ক দিয়ে দিবা আর কি। আচ্ছা প্রোফাইল, ধন্যবাদ। আচ্ছা ভাই। মানে এখানে প্রজেক্টের ভিউতে কোনো লাভ হয় না আর কি, ফাইবারে যেরকম প্রজেক্টে হিট পড়লে লাভ হয় ওরকম কিছু না। সো আপওয়ার্কে তোমার প্রোফাইলে হিট পড়ুক, তাহলে প্রোফাইলের ভিউ বাড়বে। আচ্ছা ভাই ঠিক আমার আছে। ফাইবার নিয়ে কোয়েশ্চেন ভাই, গত সপ্তাহে ভাই, আমার আপনি একটু ইনবক্সটা চেক করো। এক মিনিট দাঁড়াও, আমি যেটা বুঝাতে চাইছি, আমাদের ফাইবারে হচ্ছে গিগ গুলোতে কত ক্লিক কত ভিউ আসলো ওইটার উপর আমাদের ইমপ্রেশনটা ডিপেন্ড করে। আপওয়ার্কে যেটা হয়, আপওয়ার্কে তোমাদের আমরা যদি স্ট্যাটে যাই, একটু আগে দেখাইলাম আমাদের প্রোফাইলের ভিউ এর উপরে অনেক কিছু দেখো, যে প্রোফাইলের ভিউ কেমন হইতেছে এটার উপর প্রোফাইলের অর্গানিক বা পেইড র্যাঙ্কিং যেটা আনি, যেভাবে আনি ভিউ, এটা আমাদের কাজে দিবে অনেক, ঠিক আছে। সো প্রোফাইলটা শেয়ার করবা। প্রোফাইল শেয়ার করে কেমনে? এই যে তুমি তোমার প্রোফাইলে যাবা, ঠিক আছে। আমার ইন্টারফেসটা একটু ডিফারেন্ট। তোমরা দেখবে যে ফাইন্ড ওয়ার্কের নিচে প্রোফাইল অপশন আছে। এই প্রোফাইলে গেলে তুমি দেখবা এই যে হাতের ব্রাউজারের উপরে যে লিঙ্কটা, দিস ইজ ইউর লিঙ্ক, এই লিঙ্কটা দিয়ে শেয়ার করবা, ঠিক আছে। আচ্ছা দেলোয়ার, আচ্ছা মোসাদ্দেক আমি দেখতেছি, দাঁড়াও। বলছিলাম ভাইয়া আমার আপওয়ার্কে প্রোফাইলে পিকচারে এসইও তে নিজের নাম দিবা নাকি স্কিল? নিজের নাম দিবা, হ্যাঁ, স্কিল দরকার নেই। স্কিল দিয়ে তো আমি প্রজেক্টের প্রথম ইমেজ গুলোকে র্যাঙ্ক করাচ্ছি, গিগের প্রথম ইমেজ যেটা। সুতরাং ছবিটাতে তুমি তোমার আপওয়ার্কের প্রোফাইলে তোমার নাম দিয়ে র্যাঙ্ক করাবো। দেলোয়ার, বলছিলাম ভাইয়া গত সপ্তাহে আমার ফাইবারের ইমপ্রেশন ছিল প্রায় 15,000-এর মতো, এই সপ্তাহে দেখি মাত্র 173। এরকম কেন? এত হঠাৎ ফ্লপ করলো এত ইমপ্রেশন? তুমি কি মার্কেটিং বেশি করছো গত সপ্তাহে, এরকম কিছু? না ভাই, মার্কেটিং আমি করিই নাই টোটালি। বুঝতে পারছি। ক্লিক কেমন আসছে ক্লিক 3টা আসছে মাত্র গত সপ্তাহে? গত সপ্তাহে 3টা, এবার এই সপ্তাহে একটাও না। তাহলে এটা বাগ ছিল ফাইবারের, ঠিক আছে, টেনশনে কিছু নাই। চেঞ্জ করতে পারবো আমার অ্যাকাউন্ট থেকে? হ্যাঁ হ্যাঁ, এডিট করে যে কোনো টাইমে চেঞ্জ করতে পারবা। বা একটা কোয়েশ্চেন, আমার তো ভাইয়া স্মার্ট আইডি কার্ড নেই, ন্যাশনাল যে বাংলাদেশি আইডি কার্ড আছে অনলাইনটা আছে, এটা দিয়ে কি আপওয়ার্কে ভেরিফিকেশন হবে? হবে, করো। চিরঞ্জিত, ভাইয়া শুধু কানেক্ট কেনা ঠিক হবে আপওয়ার্কে, নাকি প্রিমিয়াম নেওয়া বেটার হবে? এটা তোমার উপর ডিপেন্ড করবে। যেমন আমি মেম্বারশিপ প্লাসও নিয়ে রাখি, আবার কানেক্টও যত লাগে তত কিনি। মেম্বারশিপ প্লাসের কিছু বেনিফিট আছে, এটা আমি মেম্বারশিপ প্লাস যখন দেখাবো তখন ক্লিয়ারলি বুঝতে পারবা। আচ্ছা, আর মেম্বারশিপ প্লাসে তো খুব বেশি না, তোমার কানেক্টে হচ্ছে তোমার যা লাগে তার থেকে হয়তো $4-5 বেশি লাগে মেম্বারশিপ প্লাসে, তো প্লাস নেওয়াটাই। আচ্ছা আচ্ছা। রাইসুল, হ্যাঁ, আমি বলতে চাচ্ছিলাম যে আমার আপওয়ার্ক প্রোফাইল অনেক আগে থেকেই করা ছিল, রিসেন্টলি একটা কাজও কমপ্লিট করছি। আমি যে $45 নিয়ে আমি হচ্ছে কানেক্টও নিয়েছিলাম, 300 কানেক্ট। তো এখন ভাই যেটা হচ্ছে যে আমি আমার মতো করে বিট করতেছি, বাট ক্লায়েন্ট থেকে ভিউ হচ্ছে না, অথবা আমার অ্যাপ্রোচ। আচ্ছা ইয়া করো, প্রজেক্ট মানে বিট করার সময় বুস্ট ইউজ করো, 3-4 কানেক্ট বাড়ায় বুস্ট করো। এটা সম্পর্কে আইডিয়া নাই তো। আচ্ছা আচ্ছা, এটা আমি এই একটা বা দুটো ক্লাস পরে পেয়ে যাবো এটা, ঠিক আছে। তাহলে এখন কি আপাতত কি এখন আপাতত স্টপ রাখবো? হ্যাঁ স্টপ রাখো। আর অ্যাভেলেবেল ব্যাচটাও আমি অন করে রাখবো, ওটাকে আমি অফ করে রাখবো তাহলে? না না, এটা অন করে রাখো, থাক। আচ্ছা।
রাকিব। আসসালামু আলাইকুম ভাইয়া। অনেকক্ষণ বলো। ভাইয়া আমার কোশ্চেনটা ছিল ফাইবার নিয়ে। কিছুদিন আগে আমার ফাইবার অ্যাকাউন্টটা পার্মানেন্টলি ডিসেবল হয়ে গেছে, বাট অ্যাকাউন্টে কিছু টাকা ছিল, সো ওইটা কি মানে ফেরত পাওয়ার কোনো অপশন আছে? 90 ডেজ পরে ফেরত পাবা, ঠিক আছে? ও আচ্ছা ভাইয়া। ওকে। পিয়াস। ভাই এই তিনটা কি অ্যাড করাই লাগবে? অবশ্যই লাগবে, নাহলে আপওয়ার্ক 30% টাকা কেটে রেখে দিবে। $100 তোমার অ্যাকাউন্টে থাকলে তোমায় দিবে। তোমার কিন্তু সব, তুমি বাংলাদেশের গভর্নমেন্টকে তুমি ট্যাক্স না দিয়ে জিরো রিটার্ন সাবমিট করে বাঁচতে পারবা, কিন্তু আপওয়ার্ক থেকে বাঁচতে পারবা না, ঠিক আছে? ডেভেলপার নাসিম। ভাইয়া অ্যাকাউন্ট খোলার সাথে সাথে নাকি সাইট কানেক্ট দেয়, বাট আমার তো এখন কানেক্ট জি। চলে আসবে, আমরা যা যা কাজ করতেছি এগুলো শেষ করতে থাকো, মিট করার আগে চলে আসবে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। আর ভাই মানে কনসালটেন্সিটা কোন জায়গায় বলছিলেন দেখাবে? প্রজেক্ট ড্যাশবোর্ডে গেলেই একটু নিচের দিকে নামলে দেখবা কনসালটেন্সি অপশন আছে। আচ্ছা ঠিক আছে ভাই। নেক্সট ক্লাসে দেখা দিব, ওটা সমস্যা নেই। আল্লাহ হাফেজ সবাইকে। নেক্সট ক্লাসে আমার আর একটা প্রশ্ন ছিল ভাই। বলো। ভাই ওই আমি ওই যে গুগল থেকে নিচ্ছিলাম আর কি, যে পোর্টফোলিও নিচ্ছিলাম, তো পরে আমি নিচের দিক থেকে নিছি, প্রথম দিক থেকে নেয় নাই, পরে আবার গুগল লেন্সে যে ওটা আবার ক্যানভা দিয়ে এডিট করছি, অনেক কিছু লিখছি, লিখে আবার ডাউনলোড করে লেন্সে দিয়ে আবার ট্রাই করলাম, দেখলাম প্রথমে একেবারে 1 নম্বরে সে আমার ওটা ধরে ফেলছে আর কি, যে এটা আগের সাথে মিলে গেছে। তো কেউ যদি একটু হালকা কাস্টমাইজ, আমি বলি হালকা কাস্টমাইজ করে নিলে সমস্যা হবে না ভাইয়া, ঠিক আছে? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। জি আব্দুল্লাহ। ভাইয়া জিরো রিটার্নটা কিভাবে সাবমিট করবেন টেনে? জিরো রিটার্ন এটা আচ্ছা, আমি এটার উপর একটা ভিডিও বানাই দিব, ঠিক আছে? ঠিক আছে ভাই। আমার আপনার কোন ফাইবার এখন আমি দুইটা একবার বাসা বা মার্কেটে দুই জায়গায় চালাচ্ছি, এরকম কোনো সমস্যা হবে? না, সমস্যা নেই। ভাইয়া আপনি একটু হেডফোনটা খুলে কথা বলেন। মোসাদ্দেক, তুমি একটু হেডফোনটা একদিন চেঞ্জ করে নাও। হ্যাঁ, হেডফোনের অবস্থা খুব খারাপ। বেস্ট অফ লাক সবাইকে। আশরাফুল বলো। ভাইয়া আমার একটা ছোট কোশ্চেন ছিল একটা। ভাইয়া বলো আশরাফুল, বলো। আচ্ছা ভাইয়া, আমার প্রবলেম হচ্ছে আমি গভর্নমেন্ট জব করি, হ্যাঁ। আমার একটা স্যালারি টিন সার্টিফিকেট আছে অলরেডি, আমি সেখানে রিটার্ন জমা দিই। ওইটা অ্যাড করে দাও, সমস্যা নেই। মানে স্যালারি টিনটা স্যালারি টিনটা অ্যাড করে দাও, আপওয়ার্কে যা আর্নিং আসে ওটা সহ খরচ দেখাই দিবা, তাইলে হবে, ঠিক আছে? তাহলে তো সেটা সহ আবার রিটার্ন জমা দিতে হবে, সেটা ট্যাক্স দিতে হবে। না, ফ্রিল্যান্সিং এ তো ট্যাক্স নেই ভাইয়া। ফ্রি, ট্যাক্স ফ্রি। ট্যাক্স ফ্রি, হ্যাঁ। ওকে ঠিক আছে, থ্যাংক ইউ। আরেকটা বিষয় ছিল ভাইয়া, আমি যদি কোডম্যান বিডির অন্য একটা কোর্স পারচেজ করতে চাই, সেক্ষেত্রে কোনো ডিসকাউন্ট আছে? 50% ডিসকাউন্ট যে কোনো কোর্সে, হ্যাঁ, এক্সিস্টিং স্টুডেন্ট। 50%? হ্যাঁ। ওকে ঠিক আছে। পেজে মেসেজ করো, তাইলে হবে। আর কিছু এটা কি আমরাও পাবো যারা? ভাইয়া না, এটা ফাইবার ক্র্যাশ আপওয়ার্ক ক্র্যাশের জন্য না, এটা হচ্ছে যারা মেইন ব্যাচে অ্যাডমিশন নিছে, ব্যাচ টু ব্যাচ 50% ডিসকাউন্ট। না, আমি চাচ্ছি যে মানে আমার যে নিচে এখন আমি যে ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করছি, আমি অন্য নিচে একটা জেনে রাখবো আর কি, জাস্ট জানার জন্য। ঠিক আছে, সমস্যা নেই। ভিডিও এডিটিং যেমন আপনাদের কোর্সটা চলছে, এটা যদি পারচেজ করি হ্যাঁ, শুরু হয়ে গেছে কোর্সটা। পেজে মেসেজ করো, অথবা একটা ফর্ম আছে, কার্ড, আমি ফর্মের লিঙ্কটা দিয়ে দিতেছি। যারা আমাদের ব্যাচের স্টুডেন্ট অর্থাৎ মেইন ব্যাচের, তারা cart.ly/CMBD কুপন নামে একটা ফর্ম আছে। এখানে তুমি তোমার ডিটেল দিলে পরের দিনে তুমি মেল পেয়ে যাবা কুপন কোড। ওই কুপনটা ওয়েবসাইটে অ্যাপ্লাই করলে 50% ডিসকাউন্ট পেয়ে যাবে। ওকে ওকে ভাই। আচ্ছা, আর কার জানি কোশ্চেন ছিল? আপনাদের ওখানে এসইও বলো। হ্যাঁ, একই ওয়াইফাই এর আন্ডারে আমি যদি আলাদা আরেকটা পিসিতে আরেকটা অ্যাকাউন্ট করতে চাই, সেটা কি করা পসিবল? সার্ভিস ডিফারেন্ট হইতে হবে, হ্যাঁ। মানে সেম ওয়াইফাই তে আলাদা পিসি হলেও সার্ভিস সেম হলে প্রবলেম? সার্ভিস সেম হলে ওইটা মানে একই আইপির আন্ডারে হইলে ওই অর্ডার আসে না, অ্যাকাউন্টে সমস্যা হবে না, কিন্তু কাজ পাবা কম, ঠিক আছে? আচ্ছা ভাইয়া, ঠিক আছে। আপওয়ার্ক অ্যাকাউন্টে প্রোফাইল পিকচারটা কি যার এনআইডি খোলা তার ওইটা ইউজ করতে হবে? হ্যাঁ, আমরা এই অ্যাকাউন্ট ভেরিফাইয়ের পর চেঞ্জ করতে পারবা। আর কার কোনো কোশ্চেন আছে? জি ভাই, আমার একটা কোশ্চেন আছে এই বিষয়টা। এই যে ওই যে উনি বললো যে আমার দুইটা ডিফারেন্ট সার্ভিস হলে কি এক ইন্টারনেট ইউজ করা যাবে? না, এটা আলাদা ইন্টারনেট ইউজ করবা, ঠিক আছে? দুইটা আলাদা প্রোভাইডারের কাছ থেকে 500 টাকা লাইন নিয়ে দুইটা আলাদা নেট দিয়ে চালাবা। ওকে, ঠিক আছে।
ওকে, ঠিক আছে, নেক্সট ক্লাসে দেখা হবে। মিনওয়াইল কাজ শেষ করে ফেলো, তোমাদের প্রোফাইলের রিভিউ স্টার্ট করবো আমি, এবং ড্রপ আউটও করবো যারা ফর্ম ফিল আপ করেনি। আল্লাহ হাফেজ।